কষ্ট না পায়। এই তিনটা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে তাহলে আল্লাহ তাআলা তার জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা ইবাদত বন্দেগী করব, ইবাদত বন্দেগী করতে হবে, গুনাহ ছাড়া ইবাদত বন্দেগী করতে হবে। গুনাহ ছাড়া যদি ইবাদত বন্দেগী করি তাহলে কামিয়াবি। আর যদি আমরা গুনাহ করি ইবাদতও করি তাহলে এই রকম হবে। ধরেন দুজন ব্যক্তি দুটা কলস নিয়ে নদীতে চলে গিয়েছে। এখন একটা কলস একটু ছিদ্র ছিল আর একটা ভালো। যে কলসের ছিদ্র ছিল সে পুরা কলসি ভরে পানি নিয়ে এসেছে, আর যারটা ভালো ছিল সে 1/3 পানি নিয়ে এসে বাসায় থুয়ে দিয়েছে। সকালে ফজরের নামাজের পূর্বে যদি কোনো জরুরি অজু সারার জন্য ওঠে তাহলে যে কলসে ছিদ্র ছিল ফুল ভর্তি ছিল সেই কলসে পানি খুঁজে পাবে, নাকি যে কলসে 1/3 ছিল ভালো কলস সে কলসে খুঁজে পাবে? নিশ্চয়ই ভালো কলসে খুঁজে পাবে। গুনাহটা হলো এইরকম, আমরা ইবাদত করি গুনাহ করি, তাহলে এই ইবাদতের কোনো দাম নাই। গুনাহ ছাড়া ইবাদত বন্দেগী করলে আমরা কামিয়াবি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করে। মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটি বারবার এসেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পূর্বে, ফরজ নামাজের পূর্বে সুন্নতের পর বসে আছে মসজিদে নববীর মধ্যে। এমন সময় মসজিদে নববীর মধ্যে যেসব সাহাবী ছিল এই সাহাবী দিকে মুখ করে বলছে, হে সাহাবী, তোমাদের একটা সুসংবাদ দিতে চাই। এখন সর্বপ্রথম মসজিদে নববীর মধ্যে দিয়ে যে ব্যক্তি মসজিদের ভিতর প্রবেশ করবে সেই ব্যক্তিটি হলো জান্নাতি। সুবহানাল্লাহ। এখন যত সাহাবী ছিল সবার দৃষ্টি ওই দরজার দিকে। এখন দেখে এক লোক অজু করে মসজিদের মধ্যে ঢুকছে। একদিন চলিয়া গেল, দ্বিতীয় দিন আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আজকেও যে সর্বপ্রথম মসজিদে নববীর মধ্যে ঢুকবে সেই ব্যক্তিটি হলো জান্নাতি। যে ব্যক্তি সর্বপ্রথম ঢুকবে, প্রথম দিন চলে গেছে, দ্বিতীয় দিন বলছে যে ব্যক্তি সর্বপ্রথমে ঢুকবে সেই ব্যক্তি জান্নাতি। এখন দেখে বিগত প্রথম দিন যে ব্যক্তি মসজিদের দরজা দিয়ে ঢুকছে, দ্বিতীয় নম্বর দিন ওই একই ব্যক্তি দরজা দিয়ে ঢুকলো। সুবহানাল্লাহ বলবেন না? এবার চলে গেল 3 নম্বর দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই সাহাবীরা ভালো করিয়া শোনো, আজকেও যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে নববীর মধ্যে ঢুকবে সেই ব্যক্তিটি হলো জান্নাতি। বিগত 2 দিন যে ব্যক্তি ঢুকছে, 3 নম্বর দিন দেখে ওই একই ব্যক্তি দরজা দিয়ে ঢুকছে। পরপর 3 দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর বিষয়ে জান্নাতের সুসংবাদ দিয়েছে। তাহলে বলেন তো সেই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে যে কথা বের হয়েছে নিশ্চিত সে জান্নাতি। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একটু খেয়াল করিয়া ভালো করিয়া শুনবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরপর 3 দিন যে ব্যক্তির বিষয়ে জান্নাতের সুসংবাদ দিয়েছে সেই ব্যক্তি জাহান্নামী হতেই পারে না। আমি একটু তাকে চেক করব, তাকে একটু অনুসরণ করব,
সেই ব্যক্তির কোনো স্পেশাল আমল আছে কিনা, তার কোনো স্পেশাল আমলের কারণে সে জান্নাতি। এই বলিয়া ওই ব্যক্তির কাছে চলে গেল। এবার যাওয়ার পরে বলে, এই আমার ভাই, আমি তোমার বাসায় পরপর 3 দিন মেহমান হইতে চাই। তুমি যদি আমাকে মেহমান রাখতে চাও তাহলে বলো। বলে, হ্যাঁ, কোনো সমস্যা নেই, তুমি 3 দিন থাকবে। বলে, হ্যাঁ। বলে, ঈশানের পরে ফজরের পূর্বে চলে আসবে, এটুক রাত্রি যাপন করব। এই বলিয়া চলে গেল। বাসায় চলিয়া যাওয়ার পরে ফজর নামাজ পড়। এবার যখন চলিয়া গেল, যে দেখে সে কোনো ইবাদত বন্দেগী করে কিনা, দেখে ওই ব্যক্তিটি ঘুমিয়ে পড়ল। একটু একটু করে রাতটি গভীর হয়ে গেল। মনে করলো এখন ওই ব্যক্তিটি উঠবে, কিন্তু তাও উঠল না। এমন করিয়া রাত শেষ হয়ে গেল। প্রথম দিন চলিয়া গেল, মনে করলো দ্বিতীয় দিন সে কোনো ইবাদত বন্দেগী করবে। দ্বিতীয় দিন কোনো ইবাদত বন্দেগী করে কিনা দেখব। এইভাবে দ্বিতীয় দিনে একইভাবে সে জাগ্রত ছিল। দ্বিতীয় দিন ওইভাবে অর্ধেক রাত চলিয়া গেল। এইভাবে দ্বিতীয় দিনও সে রাত্রি জাগরণ করলো, কিন্তু ওই ব্যক্তি আর ঘুম থেকে উঠলো না, কোনো স্পেশাল আমল করলো না, কোনো ইবাদত বন্দেগী করলো না। দ্বিতীয় দিনে চলে গেল। তৃতীয় নাম্বার দিন ওই ব্যক্তিটি বলে, কোন আল্লাহর বান্দা যদি কোনো ইবাদত বন্দেগী করে, পরপর 2 দিন যদি বন্ধ হইতে পারে, তাহলে তৃতীয় নাম্বার দিন ওই ব্যক্তি ইবাদত ছাড়বে না। এই বলিয়া তৃতীয় নাম্বার দিনও রাত্রি জাগরণ করলো। রাত অনেক 3 ভাগের 1 ভাগ চলিয়া গেল। মনে করলো এখন উঠবে, তাও উঠলো না। 3 ভাগের 2 ভাগ চলে গেল। মনে করলো না, এখন উঠে সে কোনো ইবাদত বন্দেগী করবে, তাও উঠলো না। এইভাবে তৃতীয় নম্বর দিনও সে ইবাদত বন্দেগী না করে সে ঘুমের মাধ্যমে কাটিয়ে দেবে। এখন এই সাহাবীটি ওই সাহাবীকে ডেকে বলল, এই ভাই, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলে, কি কথা বলো? বলে, তোমার বাসায় 3 দিন মেহমান ছিলাম। কি কারণে ছিলাম তুমি কি জানো? বলে, না না না, আমি তো জানি না। কি কারণে তুমি ছিলে? বলে, পর বিগত 3 দিন তোমার বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। এবং আমি দেখা করতে এসেছি তুমি কোনো স্পেশাল আমল করো কিনা, যার বিষয়ে ওই আমলের কারণে তোমার আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছে, কি ওই কোনো স্পেশাল আমল আছে কিনা। তখন ওই সাহাবীকে ডেকে বলে, ভাই শোনো, কোনো স্পেশাল আমি করি না, কোনো স্পেশাল আমল আমি করি না, কিন্তু আমার একটা কথা মনে হয়, আল্লাহ তাআলা আমার একটা বিষয়ের কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কি কাজ? এখন বলে, আমি যখন ঘুমাইতে যাই ইশারের নামাজের পর, যখন বিছানায় ঘুমানো অবস্থায় আমাকে যারা কষ্ট দিয়েছে সারাদিন, তাদেরকে আমি মাফ করে দিই। এবং আমি যদি কাউকে কষ্ট দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, এই একটা কাজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? ইবাদত বন্দেগী করলে বড় আবেদ হওয়া যায় না। ইবাদত বন্দেগী করতে হবে গুনাহ ছাড়া, তাহলে বড় আবেদ হওয়া যাবে। এই সাহাবীটি গুনাহ ছাড়া ইবাদত বন্দেগী করছে। সারা দিন যদি কোনো কষ্ট পায়, ঘুম আসার আগে
তাদেরকে মাফ করে দিয়েছে। এবং যদি সে কাউকে কষ্ট দিয়ে থাকে মনের ভুলে, মালিকের কাছে ক্ষমা চেয়ে ঘুমাতে গিয়েছে। ভাইজান আমার, বন্ধুগণ, এই পৃথিবী সবকিছুর মধ্যে একটা কথা হলো সত্য, আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীর যাই কিছু করি না কেন, আপনাকে আমাকে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই পৃথিবী থাকার জায়গা না। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় নাই মন,